নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য সম্পূর্ণ রকম 4টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। এই 4টি সরকারি চাকরির বিজ্ঞপ্তির মধ্যে তোমরা ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। 3টি সরকারি চাকরি যেটা আমাদের ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য, আর একটি সরকারি চাকরি যেটা কিন্তু তোমাদের অল ইন্ডিয়ার জন্য। ঠিক আছে, তো তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। প্লাস তোমরা সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটিকে অল সম্বন্ধে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে এখানে আমরা ভিডিও আপলোড করার পরই কিন্তু তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক কিন্তু বায়োর মধ্যে দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্কের মধ্যেও ক্লিক করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হতে পারো। ওকে, তো আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে 3টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। সবগুলো ডিটেইলস ভালোভাবে তোমরা বুঝে নেবে। ওকে, তো প্রথমত আমরা তোমাদের যে 2টি নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে 2টা নোটিফিকেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো কি কি নোটিফিকেশন। একটা হচ্ছে তোমাদের এখানে দেখো, গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে ডাইরেক্টরিস অফ হেলথ সার্ভিস আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে এখানে নার্স এর জন্য কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ঠিক আছে, নার্সের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমরা এখানে ভালোভাবে বুঝে নেবে। ঠিক আছে, এটা কিন্তু নার্সের জন্য এখানে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, নার্স। আর এই যে পোস্টটা হয়েছে এটা কিন্তু পিওরলি এখানে কন্টেকচুয়াল বেসিক 11 মান্থের জন্য তোমাদের এখানে নিয়োগটা করানো হচ্ছে। আর এটা পরবর্তী সময় হয়তোবা এটাকে বাড়িয়েও দিতে পারে, অথবা তোমাদের এখান থেকে বের করে অন্য জায়গার মধ্যে তোমাদের পোস্টিং দিতে পারে। তো দেখো এখানে যেটা বলা হয়েছে, নরসিংগড় যে সাইকিয়াট্রিক হসপিটালটা রয়েছে নরসিংগড়ের মধ্যে, ঠিক আছে, আমাদের ওয়েস্ট ত্রিপুরা নরসিংগড়ের মধ্যে যে সাইকিয়াট্রিক হসপিটালটা রয়েছে, ওই হসপিটালের মধ্যে কিন্তু নার্স পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের 2টি পোস্ট রয়েছে, 2টি নার্স পোস্টের মধ্যে 2টি পোস্ট রয়েছে। ঠিক আছে, এই 2টি পোস্টের মধ্যে তোমাদের 20,000 টাকা করে তোমাদের এখানে মান্থলি স্যালারিটা থাকবে। এখানে কোয়ালিফিকেশনটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে, প্লাস এখানে এজ লিমিটটাও কিন্তু মেনশন করা হয়েছে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও, তোমরা কিভাবে আবেদন করবে, 11 তারিখ 8 মাস 2025 থেকে 13 তারিখ 8 মাস 2025 এই তারিখে সকাল 10টা থেকে 5টা PM অফিস অফ দ্য মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল নরসিংগড় এই জায়গায় তোমরা গিয়ে তোমাদের সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস, যেমন তোমাদের, আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই নোটিফিকেশনটা দিয়ে দেবো। এই নোটিফিকেশনের যে লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক করলে তোমরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবে। ওই অ্যাপ্লিকেশন ফর্মটা পুরোটা ফিল আপ করবে। ঠিক আছে, ওই অ্যাপ্লিকেশন ফর্মটা পুরোটা ফিল আপ করে এর সাথে তোমাদের এখানে দেখো, এর সাথে তোমাদের এখানে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, প্লাস তোমাদের সেলফ অ্যাটেন্ডেন্স সমস্ত রকমের সার্টিফিকেট, প্লাস অরিজিনাল যে ডকুমেন্টসগুলো রয়েছে ওই ডকুমেন্টসগুলি জেরক্স, এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট, PRCC, ঠিক আছে, এবং নার্সিংয়ের যে এখানে সার্টিফিকেটগুলো রয়েছে প্লাস মার্কশিটগুলো রয়েছে, এগুলো সবগুলি অ্যাটাচ করে তোমরা এটা এই ফরম্যাটটাকে 11/8/2025 এই তারিখ থেকে 13/8/2025 এই তারিখের মধ্যে তোমরা এখানে অফিস অফ দ্য মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল নরসিংগড়ের মধ্যে গিয়ে তোমরা এখানে জমা করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কাজ। আর এই যে নোটিফিকেশনটা রয়েছে এখানে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলসগুলি A to Z ডিটেলসগুলি এখানে মেনশন করা হয়েছে। তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এটা সম্পর্কেও কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তোমরা কিন্তু এটা ভালোভাবে এটা চেক আউট করে নেবে। ঠিক আছে, তোমাদের PRTC নিয়ে যেতে হবে, তারপর তোমাদের ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নিয়ে যেতে হবে। ওকে, ফটো নিয়ে যেতে হবে, তোমাদের আধার কার্ড বা যে কোনো একটা কিছুর। তারপর তোমাদের মাধ্যমিকের এডমিট নিয়ে যেতে হবে। তারপর তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তারপর তোমাদের এখানে যে নার্সিংয়ের যে মার্কশিটটা রয়েছে ওই মার্কশিটটা নিয়ে যেতে হবে। অর্থাৎ তাছাড়া তোমাদের গ্র্যাজুয়েশন যদি করা থাকে সেক্ষেত্রে ওইটাও তোমরা নিয়ে যেতে পারো। ওগুলি সবগুলি ডিটেলস তোমরা এখানে নিয়ে তারপর কিন্তু তোমরা এখানে সাবমিট করবে। ওকে, এটা হচ্ছে তোমাদের ডিটেলস। আর যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে এটা। এই অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। যদি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করে আমাদের সাথে কথা বলতে পারো। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা পুরোটা ফিল আপ করে তোমাদের যত রকম ডকুমেন্টসগুলো রয়েছে ওই ডকুমেন্টসগুলিকে জেরক্স করে তারপর তুমি এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পোস্ট। এরপর আমরা এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের দ্বিতীয় যে পোস্টটা রয়েছে ওই দ্বিতীয় পোস্টের মধ্যে তোমাদের কী বলা হয়েছে। দ্বিতীয় পোস্টটা দেওয়া হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য মডার্ন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট থেকে এই পোস্টটা দেওয়া হয়েছে। ঠিক আছে, আগরতলা থেকে। তো এখানে সম্পূর্ণ তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের একটা নিয়োগ করা হবে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটা করানো হবে। ওয়াক ইন ইন্টারভিউ যে ডেটটা রয়েছে এটা কিন্তু তোমাদের 4 তারিখ 8 মাস 2025 সকাল 11টা থেকে 12:30 PM কিন্তু তোমাদের হবে।
এখানে যে পোস্টে নিয়োগটা করা হচ্ছে সেটা হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন। এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করানো হচ্ছে, ঠিক আছে? নিউক্লিয়ার মেডিসিন এই পোস্টে তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। কোন সেন্টারের আন্ডারে এটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে, ঠিক আছে? কোন সেন্টারের মধ্যে এটা নিয়োগটা করা হচ্ছে এটাও কিন্তু মেনশন করা হয়েছে। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিক 11 মান্থের জন্য তোমাদের এখানে নিয়োগটা করানো হচ্ছে, জয়েনিং করানো হচ্ছে। ওকে, তো এখানে যে পোস্টটি রয়েছে এখানে 2 রকমের পোস্ট রয়েছে, আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, নিউক্লিয়ার মেডিকেল এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের মধ্যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী বলা হয়েছে, অর্থাৎ সেম যে পোস্টে নিয়োগ করেছে ওই পোস্টের অ্যাকর্ডিং তোমাদের কোয়ালিফিকেশন লাগবে। একটি পোস্ট রয়েছে, এজটা 45 ইয়ার্স পর্যন্ত রয়েছে। এসটি এসসিদের জন্য ভ্যাকেন্সি নেই, শুধুমাত্র ইউআর এর জন্য ভ্যাকেন্সি রয়েছে। ইউআর এসটির জন্য ভ্যাকেন্সি নেই, এখানে এসসিদের জন্য হয়তো বা এখানে ভ্যাকেন্সিটা থাকতে পারে, ঠিক আছে? এমনভাবে এখানে দেওয়া হয়েছে, কেননা দেখো তোমাদের এসটি এবং ইউআর এর ক্ষেত্রে এখানে নীল দেওয়া হয়েছে, ঠিক আছে? আর মান্থলি রিকমেন্ডেড যে স্যালারিটা এটা কিন্তু এখানে 1 লক্ষ টাকা পর্যন্ত তোমাদের এখানে মান্থলি স্যালারি এখানে থাকছে। ওকে, তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও, ঠিক আছে, যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু ডাইরেক্টলি এখানে দেখো 11 মান্থের জন্য কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগটা করানো হচ্ছে। তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলিকে অ্যাটাচ করে, ঠিক আছে, তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলিকে অ্যাটাচ করে তোমরা একটা বায়োডাটা ফরম্যাট তোমরা এখানে নিয়ে যাবে। ও বায়োডাটা ফরম্যাট বা অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা সেখান থেকে নিতে পারো, সংগ্রহ করতে পারো। তো এগুলি করে, অর্থাৎ তোমাদের প্রত্যেকে কিন্তু বায়োডাটা ফরম্যাট নিয়ে যাবে। আর যদি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সেখান থেকে দিয়ে থাকে সেক্ষেত্রে ওইটাকে তোমরা ফিল আপ করবে। এর সাথে তোমাদের যত রকম ডকুমেন্টসগুলো রয়েছে ডকুমেন্টসগুলোকে তোমরা অ্যাটাচ করে তারপর তোমাদের এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে তুমি এখানে কিন্তু গিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারো, ঠিক আছে? সম্পূর্ণ রকম ওয়ালক ইন ইন্টারভিউ হবে, কোনো রকম অনলাইন অ্যাপ্লিকেশন হবে না। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে? তো এটা হচ্ছে সেকেন্ড নোটিফিকেশন। এরপর আমরা তোমাদের আরও অনেকগুলো নোটিফিকেশন আমি দেখাচ্ছি। এই দুটি নোটিফিকেশন কিন্তু সম্পূর্ণ রকম ত্রিপুরার মাধ্যমে, ঠিক আছে? এরপর এই যে নোটিফিকেশনটা রয়েছে এই নোটিফিকেশনটা হচ্ছে আধার অপারেটর অথবা আধার সুপারভাইজার পোস্টে ওয়েস্ট ত্রিপুরার জন্য, অর্থাৎ ত্রিপুরা স্টেটে ওয়েস্ট ত্রিপুরার জন্য এখানে পোস্ট এখানে রাখা হয়েছে। এখানে সম্পূর্ণ রকম দেখো, সম্পূর্ণ রকম আধার অপারেটর বা এখানে আধার সুপারভাইজার এই পোস্টে নিয়োগটা করানো হচ্ছে। ওকে, সিএসসি থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। সম্পূর্ণ রকম যদি তুমি এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট যদি হয়ে থাকো প্লাস এই তোমার এজ যদি এখানে 18 বছর হয়ে থাকে সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারছো। আর তাছাড়া যদি তুমি এখানে মাধ্যমিক পাস আউট হয়ে থাকো প্লাস তোমাদের আইটিআই করা থাকে সেক্ষেত্রেও তুমি এখানে আবেদন করতে পারছো। বা তোমাদের এখানে মাধ্যমিকের সাথে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। মনে রাখবে এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে, ঠিক আছে, এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে অবশ্যই কিন্তু তোমাদের আধার অপারেটর আধার সুপারভাইজারের যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেটগুলি অবশ্যই কিন্তু তোমাদের এখানে লাগবে, ঠিক আছে? তো যারা এখানে আবেদন করতে চাও এই পোস্টের মধ্যে অবশ্যই প্রথমত তোমরা এখানে আধার অপারেটর এবং আধার সুপারভাইজারের যে সার্টিফিকেট রয়েছে ওইটাকে কিন্তু তোমরা অবশ্যই এখনই তোমরা এখানে করে নাও। যখন তোমরা এটাকে করবে এরপর কিন্তু তুমি এখানে যখন তোমাদের এই রিলেটেড তোমাদের ভ্যাকেন্সি আসবে তারপর কিন্তু তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? তো এখানে একটি পোস্ট রয়েছে, তো একটি পোস্টের জন্য কবে নাগাদ এটা ফিল আপ করানো হবে এটা কিন্তু আমরা নেক্সট টাইমে আমরা জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু তোমরা প্রথমে আধার অপারেটর সুপারভাইজার সার্টিফিকেট এবং তোমাদের যে এখানে ইউআইডিএর যে আদার সার্ভিসের যে অথরাইজেশন লেটার রয়েছে ওটাকে তোমরা আগে করে নাও, তারপর কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে, ঠিক আছে? এরপর লাস্ট যে রিক্রুটমেন্টটা সেটা হচ্ছে তোমাদের এখানে দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে মিনিস্ট্রি অফ রেলওয়ে আরআরবি দপ্তরের মাধ্যমে আরও একটা নোটিফিকেশন এখানে আসছে, ঠিক আছে? এই নোটিফিকেশনটা হচ্ছে CEN 03/2025 অর্থাৎ 2025 অর্থবর্ষে 3 নাম্বার নোটিফিকেশন। এখানে তোমাদের প্যারামেডিক্যাল ক্যাটাগরির জন্য এখানে নিয়োগটা করানো হবে, ঠিক আছে? এই পোস্টের যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের 9 আগস্ট 2025 থেকে 8 সেপ্টেম্বর 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এটা হচ্ছে তোমাদের শর্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে, ঠিক আছে? যখনই তোমাদের পুরো নোটিফিকেশনটা আসবে তখন কিন্তু আমি তোমাদের ডিটেলস ইনফরমেশন তোমাদের আবারও জানিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে দেখো কি কি পোস্ট হয়েছে। টোটাল এখানে পোস্টের কথা বললে 434টি এখানে টোটাল পোস্ট থাকছে। 434টি টোটাল পোস্ট থাকছে সম্পূর্ণ রকম রেলওয়ের মাধ্যমে। তো নার্সিং সুপারিনটেন্ডেন্ট রয়েছে, তারপরে এখানে টেকনিক্যালের পোস্ট রয়েছে, তারপরে হেলথের রিলেটেড পোস্ট রয়েছে, ইন্সপেক্টর রিলেটেড পোস্ট রয়েছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট রিলেটেড পোস্ট রয়েছে, রেডিওগ্রাফি রিলেটেড পোস্ট রয়েছে, ঠিক আছে? প্যারামেডিক্যাল রিলেটেড পোস্ট রয়েছে। তো সমস্ত পোস্টের জন্য এখানে ভালো মানের স্যালারি রয়েছে। প্রায় 21,000 থেকে শুরু করে, এটা বেসিক পে লেভেলের কথা বলছি, 21,000 থেকে শুরু করে প্রায় 45,000 পর্যন্ত স্যালারি রয়েছে। প্লাস এখানে এজ লিমিটটা 18 থেকে 40 বছর পর্যন্ত তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে? তো সমস্ত পোস্টের মধ্যে 2টি পোস্ট, যেটা হচ্ছে তোমাদের একটা হচ্ছে তোমাদের ফার্মাসিস্ট, দ্বিতীয়টা হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট। এই 2টি পোস্টের মধ্যে হাইয়েস্ট পরিমাণ এখানে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে এখানে প্রস্তুতিটা নেবে। তোমাদের কিন্তু এখানে কিছু
কিছুদিনের মধ্যে এই নোটিফিকেশনের পুরো অ্যাডভার্টাইজমেন্টটা চলে আসবে। তখন কিন্তু আমরা তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে প্রত্যেকটি ডিটেলস তোমাদেরকে বলবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।